নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাঙালির যে কোনো উৎসব মানেই মাটনের রেসিপি চাই, আর তাই আজকে নিয়ে হাজির হয়েছে দুর্দান্ত স্বাদের একটা মাটনের রেসিপি, মাটন ভিন্দালু। গরম গরম ভাতের সঙ্গে যেমন সার্ভ করা যাবে, তেমনি রুটি, পরোটা, নান, কুলচা, পোলাওয়ের সঙ্গেও সার্ভ করা যাবে এই রেসিপি। আপনারা দেখুন, খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি 1.5 কিলো মাটন। এবারে আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দেব আদা রসুন বাটা, 3 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব নুন, 1.5 টিস্পুন মতো নুন দিলাম। এবারে এই রেসিপির অন্যতম মেন ইনগ্রেডিয়েন্টস ভিনিগার দিয়ে দেব 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি হলুদ 1 টিস্পুন। এবারে আমি সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। খুব সিম্পল ম্যারিনেশন, খুব বেশি মশলার কিন্তু ব্যবহার করিনি। আসলে এই রান্নাটাতে মশলার ব্যবহার খুবই কম, আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। মাটনটাকে ম্যারিনেট করে খুব বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই, আমরা জাস্ট আধ ঘন্টা রেখে দেব, তারপরে রান্নাটা শুরু করব। আর সেই সময়ে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এই রেসিপির। মাটনটা ম্যারিনেট করে নেওয়ার পর এবার আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এখানে আমি 20টা শুকনো লঙ্কা নিয়েছি। 20টা শুকনো লঙ্কা নেওয়ার একটাই কারণ, যে সবকটা শুকনো লঙ্কা কিন্তু আমি ডিরেক্ট দেব না। এখানে যেমন গোটা 10 শুকনো লঙ্কা আমি শুদ্ধ দিচ্ছি, মানে একদম গোটা, আর বাকি 10 শুকনো লঙ্কার আমি দানাটাকে ছাড়িয়ে ব্যবহার করব। এখানে আমি গোটা এরকম নিয়ে নিলাম, আর এবারে এইগুলোর কিন্তু দানাটাকে আমি বাদ দিয়ে দেব। এরকম ভাবে দানাটা ফেলে দেব, তাতে আমাদের ঝালটা হবে না, কিন্তু লাল হবে রান্নাটা। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু দেগি মির্চ অথবা কাশ্মীরি মির্চ যে শুকনো লঙ্কা হয় সেটা দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমাদের হাতের কাছে যেহেতু সেটা থাকে না, সচরাচর সামনাসামনি পাওয়াও যায় না, তাই জন্য আমরা এইভাবে ব্যবহার করছি। 10টা লঙ্কার আমি দানা বার করে দিচ্ছি যাতে ঝাল না হয়, আর বাকি 10টা লঙ্কা গোটা দিচ্ছি, এটাতে ঝালটা হবে। তবে আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি 1.5 কিলো মাটনের জন্য এই পরিমাণ নিচ্ছি, নিজেদের স্বাদ অনুসারে আপনারা নিজেরা সেটা চিন্তা করে দেবেন। এইভাবে লঙ্কার দানাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। এই যে দানাগুলো আমি সব বার করে দিলাম। এবারে আমি একটা বোলের মধ্যে এই লঙ্কাগুলোকে নিয়ে নেব, আর উষ্ণ গরম জলে এটাকে মিনিট 15 ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমাদের মাটনটাও ম্যারিনেট হয়ে যাবে, তারপর ফিরে আসছি। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু মশলা নিয়ে নেব। প্রথমেই যেমন নিয়ে নিচ্ছি গোটা জিরে। গোটা জিরে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লবঙ্গ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোটা 4 দালচিনির টুকরো, দিয়ে দেবো সর্ষে 2 টেবিল স্পুন। এবারে ভিজিয়ে রাখা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুনের কোয়া। এবারে এর মধ্যে আমি অল্প জল ব্যবহার করে মশলাটাকে পেস্ট করে নেব, তাহলেই আমাদের মাটন ভিন্দালুর স্পেশাল মশলা তৈরি হয়ে যাবে। এবারে আমরা কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলেও করা যাবে, আবার রিফাইন্ড অয়েলেও কিন্তু করা যাবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 1.5 কিলো মাটনের জন্য 5 থেকে 6টা পেঁয়াজ লাগবে। যদি পেঁয়াজের সাইজ একটু ছোট হয় তাহলে 6টা নিতে হবে, আর মাঝারি সাইজের হলে 5টা পেঁয়াজ যথেষ্ট। পেঁয়াজটাকে আমরা ফ্রাই করব। পেঁয়াজটাকে ফ্রাই করব একটু বেশি সময় নিয়ে, ধৈর্য ধরে, আর ফ্লেমটাকে মিডিয়ামে করব। আর পেঁয়াজ ফ্রাই করার সময় দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। পেঁয়াজটাকে কিন্তু আমাদের লাল লাল করে ভাজতে হবে, তাই তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজবো। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজেছি, খুব ভালো করে ভেজেছি। পেঁয়াজটা লালচেও হয়ে গেছে, আবার একদম নরমও হয়ে গেছে। এরকম ভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। আরেকটা কথা বলে দিই, যে এখানে আমি 1.5 কিলো মাটন নিয়েছি, যেটা 6 থেকে 7 জনকে সার্ভ করা যাবে। তাই আপনারা যে পরিমাণ বানাবেন, বাড়িতে গেস্টের সংখ্যা কত অথবা বাড়ির মেম্বার সংখ্যা কত, সেই অনুযায়ী মাপ করে নেবেন। ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এবারে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব মিনিট 2। তারপরে দিয়ে দেব মশলা, এই যে মাটন ভিন্দালু স্পেশাল মশলা, যেটা আমি পুরোটাই দিয়ে দেব। তারপরে আমাদের সময় নিয়ে কষাতে হবে মাটনটাকে। এই সময়টা কিন্তু নাড়তে নাড়তে কষাতে হবে, আর মাঝে মাঝে আমরা ঢাকা দেব, কিন্তু ফ্লেমটা হাইতে রেখেই ঢাকা দেব, আবার ঢাকা খুলে কষাবো। এইভাবে আমাদের কিছুক্ষণ রান্না করতে হবে।
নাড়তে নাড়তে কষাচ্ছি। আর এই যে মশলার বাটিটা ধুয়ে, মানে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। যেমনটা বললাম যে একবার ঢাকা দেবো, আবার খুলে নাড়বো, এইভাবেই করতে হবে বেশ কিছুক্ষণ রান্না। আর ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। এইভাবে প্রায় আমাদের 20 মিনিট থেকে 25 মিনিট মতো কিন্তু রান্না করতে হবে, যতক্ষণ না মাটনটা একদম ভালো মতো কষানো হয়ে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে। সেই সময় পর্যন্ত কষিয়ে নিয়ে ফিরে আসছি। প্রায় 15 মিনিট সময় ধরে কিন্তু আমি কষাচ্ছি আর ঢাকনাটা খুলে খুলে নাড়ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে কিন্তু রান্না করে চলেছি। কষানোটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। আমি একবার সামনে থেকে একটু দেখিয়ে দেবো যে 15 মিনিটে এটা কেমন দেখতে হলো। এই যে মাটনটা কিন্তু 15 মিনিটে দেখতে এরকম হয়েছে। তেল ছাড়তে শুরু করেছে, তবে সম্পূর্ণ তেলটা এখনো ছাড়েনি। আরো 10 থেকে 15 মিনিট আমাদের এইভাবে একই রকম ভাবে কষিয়ে যেতে হবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে। ব্যাস, এবারে আমাদের মাটন কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তেল সম্পূর্ণ বেরিয়ে গেছে। এই যে একদম পুরো কালারটাও দুর্দান্ত এসেছে। তবে আমরা যদি কাশ্মীরি রেড চিলি ব্যবহার করতাম এমনি সাধারণ শুকনো লঙ্কার বদলে, এই কালারটাই কিন্তু আরো লাল হতো। দেখবেন যখন রেস্টুরেন্টে বা ধাবাতে চিকেন ভিন্দালু বা মাটন ভিন্দালু সার্ভ করা হয়, তাই জন্য একদম রেড কালারের গ্রেভি হয়। আমাদের যেহেতু আমরা সেই লঙ্কাটা ব্যবহার করিনি, তাই জন্য আমাদের কালারটা এরকম এসেছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। ভিনিগার আমি দিয়েছিলাম যখন আমি মাটনটা ম্যারিনেট করেছিলাম, 2 টেবিল স্পুন দিয়েছিলাম। এখানে আরো আমি 2 টেবিল স্পুন ভিনিগার দেবো। এই ভিন্দালুতে কিন্তু ভিনিগার আর রসুন এই দুটো খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। আর এর স্বাদটাও কিন্তু একটু টক ঝাল এরকম ধরনের হয়। 2 টেবিল স্পুন ভিনিগার আমি দিয়ে দেওয়ার পরে একবার জাস্ট মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করব জল। জল কিন্তু গরম করে নিয়েছি, সেই গরম জলটা এর মধ্যে অ্যাড করব। ঠান্ডা জল কিন্তু কোনো মতে অ্যাড করা যাবে না। একটু নাড়াচাড়া করে দেখে নিই কি পরিমাণ গ্রেভিটা লাগবে, তারপরে দেব। আমরা কিসের সঙ্গে এই মাটন ভিন্দালু সার্ভ করব তার উপরে ডিপেন্ড করে আমাদের গ্রেভি অ্যাড করতে হবে। যদি আমরা পোলাও বা ভাত জাতীয় কোনো খাবারের সঙ্গে সার্ভ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটুখানি গ্রেভিটা বেশি লাগবে। আর যদি আমরা পরোটা, নান, কুলচা এগুলোর সঙ্গে সার্ভ করি, তাহলে কিন্তু আমাদের গ্রেভিটা কম রাখলেও চলবে। তাই আমরা কিসের সঙ্গে সার্ভ করব সেই অনুপাতে গ্রেভি দিতে হবে। আমি আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি। ব্যাস, এই পরিমাণে আমি গ্রেভি দিয়ে দিলাম। এই যে এবারে আমি এটাকে সম্পূর্ণ প্রেসার কুকারে নিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দেব। প্রেসার কুকারের সিটিটাও কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করে কার প্রেসার কুকারে কটা সিটি লাগে। সব প্রেসার কুকার কিন্তু সেম নয় সিটির ব্যাপারটাতে। আমার প্রেসার কুকারটা যেমন আমি মাটন যখন রান্না করি 3 থেকে 4টে সিটি দিতে হয়, তাই আমি সেটা দিয়ে নেব। সম্পূর্ণ মাটনটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে আমি 4টে সিটি দেব। তারপরে সিটিটাকে, মানে সিটিটা হয়ে গেলে প্রেসারটা নর্মালি রিলিজ হতে দেব। এবারে প্রেসার কুকারে ঢাকনা আটকে দিয়ে 4টে সিটি দিয়ে ফিরে আসছি। প্রেসার কুকারে মাটনটা দিয়ে 4টে সিটি দিয়ে আমি এবারে কিন্তু ওভেনটাকে অফ করে দিয়েছি। এবারে আমি নর্মালি প্রেসারটা রিলিজ হতে দেবো, তাতে একটু সময় লাগবে, তারপর ফিরে আসছি। প্রেসার কুকারের প্রেসারটা আপনা আপনি বের হয়ে গেছে। এবারে আমি এটাকে খুলে নেব। মাটন ভিন্দালু একদম রেডি সার্ভ করার জন্য। তবে আমরা সার্ভ করার আগে এটাকে আরেকবার শুধু ফুটিয়ে নেব 1 মিনিট। তাতে জিনিসটা একদম গরমও হয়ে যাবে আর একটু টেস্টটাও ভালো হয়ে যাবে। তারপরে গরম গরম সার্ভ করে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মাটন ভিন্দালু। এবারে এটাকে গরম গরম ভাত, পোলাও অথবা রুটি, লুচি, পরোটা, নানের সঙ্গে সার্ভ করুন। আজকের এই রেসিপিটা ভালো লাগে, রেসিপিটাকে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।